অনেকে বলে বিয়ের পর আপনার কাজ কমে গেছে বিকজ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। যদি কোনোদিন আমি ঝগড়া করে এসে বলে ফেলি এখানে এসে আমার জীবন তো খুব একটা ভালো যাচ্ছে না, ইজ নট সাপোর্টিং মি। আপু রাজনীতিতে আসবেন কিনা? আচ্ছা, মুখে রং লাগায় ক্যামেরার সামনে নাচে দেশ কি চালাবে? আমরা রাজনীতি নিয়ে কি বুঝি? এটা নিয়ে খুব ব্র্যাক করার কিছু নাই, এটা নিয়ে খুব দাম্ভিকতা দেখানোর কিছু নাই যে আমি দেশপ্রেমিক। আপু হাজব্যান্ড কতটা সাপোর্ট করে বা লাইফ কেমন কাটছে? ভালো ভালো আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমি অনেক লাকি আমার মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত কেন বলছি এটা অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে এরপরে, বিকজ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সো আমি কখনোই এখন এসে বলবো যে অসাধারণ একটা জীবনসঙ্গী পেয়ে অসাধারণ জীবনযাপন করছি। আবার যদি কোনোদিন আমি ঝগড়া করে এসে বলে ফেলি এখানে এসে আমার জীবন তো খুব একটা ভালো যাচ্ছে না, ইজ নট সাপোর্টিং মি, খুব জিনিসটা হাস্যকর হবে। বাট আসলে লাইফটা এরকমই, কোনোদিন খুব ভালো যাবে, কোনোদিন খারাপ যাবে, লাইফ ইজ লাইক দ্যাট। অনেকে বলে বিয়ের পর আপনার কাজ কমে গেছে। ইটস নট বিকজ অফ ম্যারেজ, ইটস বিকজ অফ আমার মনে হয় আই হ্যাভ গট দ্যাট ম্যাচুরিটি নাও, যে কোন কাজটা আমার করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোথায় আপনাদের কোন প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে, এটুকু আমি বোঝার শুরু করেছি। দ্যাটস ওয়াই হয়তো আমার কাজের সংখ্যা কমে গেছে। আগে আমি অনেক কাজ করতাম, যেটা বুঝতাম না সেটাও করতাম, যেটা বুঝতাম সেটাও করতাম। সো 5 আগস্টের আগে যেভাবে বা যে জন্য ভয়েস রেজিস্ট করেছিলেন সেরকম বাংলাদেশ কি এখন দেখতে পাচ্ছেন? আপনার ধরেন আপনার একটা পুরনো বাড়ি আছে, সেই পুরোনোটা বাড়ি ভেঙে আপনি সুন্দর একটা বাড়ি করতে যাচ্ছেন, তো যখন বাড়িটা ভাঙবেন তখন তো আপনার আশেপাশে একটু ময়লা হবেই। আপনি কি নতুন বাড়িটা করতে সেই সময়টুকু আপনি দেবেন না? সো এটা স্বাভাবিক। এটা এখন যদি আমি বলবো উই আর ভেরি লাকি। আমরা এখন যে আমাদের দেশটা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে ওনার একটা সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষকে, বাইরের দেশের মানুষকে কত হাজার ডলার খরচ করতে আপনারা জানেন, হয়তো একটা লেকচার দিতে কত টাকা নেয়। সো সেই মানুষটা আমাদের দেশ চালাচ্ছে, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। ওনাকে যদি ঠান্ডা মাথায় আমরা একটু হেল্প করি, আমার মনে হয় আমাদের দেশটা কয়দিনের মধ্যে অনেক প্রোগ্রেস করবে। সো একটু ধৈর্য ধরি আমরা। আর আমার মনে হয় আমাদের ওই যে আমরা বড় গলায় বলি না দেশের জন্য কাজ করি, দেশের জন্য, ইটস নেভার লাইক দ্যাট। এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা নিয়ে খুব ব্র্যাক করার কিছু নাই, এটা নিয়ে খুব দাম্ভিকতা দেখানোর কিছু নাই যে আমি দেশপ্রেমিক। এটা হওয়াটাই স্বাভাবিক। সো সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবেসে যান, দেশ এমনিই বদলায় যাবে। আপু রাজনীতিতে আসবেন কিনা? ও মাই গড, ইটস অডাসিটি। আমার জন্য আমার মনে হয় যে একটা মেয়ে নায়িকা অভিনেত্রী, আমাদের দেশে যেটা দেখা হয় অভিনেত্রী, আচ্ছা মুখে রং লাগায় ক্যামেরার সামনে নাচে দেশ কি চালাবে? আমরা রাজনীতি নিয়ে কি বুঝি? সো ওইখান থেকে তো একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ পেয়েই যাব। বাট স্টিল যদি সুযোগ আসে তাহলে কেন, আমার মনে হয় শুধু পলিটিক্স দিয়ে না, আপনি চাইলে যে কোনো জায়গা থেকেই দেশের জন্য কাজ করতে পারেন। পলিটিক্সে এসেই দেশের জন্য কাজ করতে হবে, ইটস নট নেসেসারি। আপনাকে যদি সরকারের হয়ে কাজ করার জন্য মন্ত্রণালয়ে সুযোগ দেওয়া হয়, কোন মন্ত্রণালয়ে কাজ করতে চাইবেন? আমার মনে হয় একটা সরকার পক্ষে চলে গেলে আমি একটু হলেও বায়াসড হয়ে যেতে পারি। আমি বায়াসড হতেই চাই না। আমি একদম নিরপেক্ষ জায়গা থেকে, আমি যখনই ধরেন আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে জয়েন করলাম, আপনি আমাকে নিয়ে অনেক কিছুই বলতে পারবেন, আমি দলের বাইরে যে হয়তো আমার অবস্থানের জন্য হয়তো কিছু করতে পারবো না। সো এটা আমার মনে হয় একটা বাধা। আরও রাজনীতি করলে দেশের জন্য কাজ করাটা আমার কম্পারেটিভলি কঠিন, আরও আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।